আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় ৪৩০ ইসরায়েলি সেনা নিহত। সিনেম্যাটিক স্টাইলে ফিলিস্তিনের নতুন রকেট উন্মোচন। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা। 2 মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস, ফাজুলা থেকে পিছু হটল ইসরায়েলি বাহিনী। আমার বয়স ইসরায়েলের চেয়ে বেশি বলা দাদিমা স্নাইপারের গুলিতে নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, কিয়েভে 8টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ৪৩০ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে 4 শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহত হয়েছেন তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে 3 ইসরায়েলি সেনা নিহত হন। এছাড়া সামরিক ট্রাফিক দুর্ঘটনায় আরও 1 সেনা নিহত হয়েছেন। যদিও দুর্ঘটনায় নিহত সেনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে নতুন 4 সেনা নিহত হয় গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 430 জনে। এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 297 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় চলমান এ যুদ্ধে নিহতের সংখ্যা ছাড়ালো 18,000 আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 50,000। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা টেলিফোনে আল জাজিরাকে জানিয়েছেন, গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 297 জন নিহত এবং আরও 550 জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা 18,000 ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। সিনেম্যাটিক স্টাইলে ফিলিস্তিনের নতুন রকেট উন্মোচন। চলমান অপারেশন আল-আকসা ফ্লাডকে কেন্দ্র করে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে মোকাবেলার ক্লান্তিহীন প্রতিরোধ আর বিপুল সমরাস্ত্র ধ্বংস যেন ইঙ্গিত দেয় ফিলিস্তিনকে হারানো কঠিনই নয়, বরং অসম্ভব। এর মধ্যেই সবাইকে তাক লাগিয়ে নতুন মাল্টিপল রকেট লঞ্চার উন্মোচন করেছে প্রধান প্রতিরোধ যোদ্ধা দল আল-কাসাম ব্রিগেড। স্থানীয় সময় শুক্রবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে মাল্টিপল রকেট লঞ্চার উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করে প্রধান প্রতিরোধ যোদ্ধারা তেল আবিব ধ্বংস হবে এবং জেরুজালেম স্বাধীন হবে শিরোনামে প্রকাশিত সেই ভিডিওতে গাজার উন্মুক্ত এক প্রান্তরে M90 রকেট ও এটির লঞ্চার দেখানো হয়। একটি টানেল থেকে বেরিয়ে যোদ্ধারা রকেট লঞ্চারগুলো সক্রিয় করছে। উন্মোচন করা এসব লঞ্চারের মাধ্যমে একসঙ্গে 8টি রকেট ছুটে দেখা যায় সেই ভিডিওতে। প্রতিরোধ যোদ্ধাদের এ রকেটটি নামকরণ করা হয়েছে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল মাকামদেবের নামে। ভিডিওতে তার ছবি সংবলিত একটি পোস্টার দেখা যায়। M90 রকেটটির পাল্লা 90 কিলোমিটার, ফলে গাজার যে কোনো স্থান থেকে তেল আবিবে হামলা করা অনেকটাই সহজ হবে যোদ্ধাদের জন্য। এর আগেও আল মাদকমেহের নামে M75 নামে একটি রকেট বানিয়েছিল সংগঠনটি। 2012 সালে উদ্ভাবিত M75 রকেটটি 2021 সালের মে মাসে সিফ আল কুদস ও চলমান অপারেশন আল-আকসা ফ্লাডেও ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রকাশিত ওই ভিডিও মূলত তাদের সামরিক মজুদ ও উৎপাদন সক্ষমতা জানান দেয়। গেল 7 অক্টোবর অপারেশন আল-আকসা ফ্লাডের প্রথম 20 মিনিটেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 5,000-এর বেশি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। এসব রকেটের অধিকাংশই ইসরায়েলের দুর্ভেদ্য বলে পরিচিত আয়রন ডোম ফাঁকি দিয়ে সফলভাবে আঘাত হানে। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা। উত্তর গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় হিসেবে পরিচিত জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিভিন্ন ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি দ্বারা পরিচালিত একটি স্কুল শতাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। রোববার এই স্কুলটিকেই হামলার লক্ষ্যবস্তু করে ইসরায়েল বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়
স্কুলের আঙিনায় রক্তে লেপ্টে আছে। এ সময় সেখানকার মূল ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অন্য একটি ক্লিপে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, স্কুলের একটি শ্রেণীকক্ষে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। গাজা হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। ৬৬তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববারও গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে একই সাথে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। এর মধ্যে গত ৬ সপ্তাহ ধরে হামাসকে নির্মূল করার জন্য উত্তর গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলের। এমন অভিযানে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে গাজার উত্তরাঞ্চল। ২ মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস, ফাজুলা থেকে পিছু হটল ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরায়েলের ২টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনুসে ইয়ামিন ১০৫ রকেটের সাহায্যে ওই ২ ট্যাঙ্কের উপর আঘাত হেনেছে। এছাড়া খান ইউনুসের আজলাল মসজিদের প্রাঙ্গণে অবস্থিত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এতে শত্রু সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে। খান ইউনুসের পূর্ব অংশে ব্যাপক সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া উত্তর গাজা জাবালিয়া ও আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ সংগ্রামীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাতে নাস্তানাবুদ হয়ে ইসরায়েলি সেনারা ফালুজা এলাকা থেকে পিছু হটেছে। ইজ্জাদিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তাদের সেনাবাহিনীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে গতরাতে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের মনোবল সুদৃঢ় করেছে এবং হাজার হাজার যোদ্ধা দখলদার সেনাদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সূত্র পার্স টুডে। আমার বয়স ইসরায়েলের চেয়ে বেশি বলা দাদিমা স্নাইপারের গুলিতে নিহত। গাজা যুদ্ধের শুরুতে আমার বয়স ইসরায়েল রাষ্ট্রের চেয়ে বেশি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এক ফিলিস্তিনি বৃদ্ধা হাদিয়া নাসার। ইসরায়েল সৃষ্টির ৪ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলি স্নাইপারের সেনার গুলিতে নিহত হয়েছেন এই দাদিমা। হাদিয়া নাসারকে দেখা গিয়েছিল ফিলিস্তিনি ফটো সাংবাদিক সালে আল জাফরাবির করা একটি ভিডিওতে। ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হাদিয়া নাসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল জাফরাবি। হাদিয়া নাসারের সদর দরজার বাইরে একজন ইসরায়েলি স্নাইপার তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি। আল জাফরাবি লিখেছেন, আপনি শহীদ হয়েছেন, আল্লাহ আপনার প্রতি রহম করুক, জান্নাতকে আপনার বিশ্রামের স্থান করুক। আল জাফরাবির চাচাতো ভাই হাদিয়ার প্রতিবেশী ছিলেন। সেই প্রতিবেশী আল জাজিরাকে জানান, ইসরায়েলের এক স্নাইপার সেনা দাদিমাকে তার বাড়ির দরজার সামনে থেকে গুলি করে হত্যা করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে হাদিয়া নাসারের আইডি কার্ড ধরে ওই সাংবাদিক বলেছিলেন, আপনি হাদিয়া ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন, এর অর্থ আপনি ইসরায়েলের চেয়ে বয়সে বড়। জবাবে হাদিয়া নাসার বলেছিলেন, অবশ্যই অবশ্যই, আমি এত বছর ধরে ফিলিস্তিন ভূমিকে আমার হৃদয়ে ধরে রেখেছি। আল জাফরাবির সঙ্গে কথোপকথনের ভিডিওটি প্রকাশ করার পর সবুজ চোখের এই দাদিমা লাখো মানুষের হৃদয় জয় করে নেন। অক্টোবরে তার বাড়িতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় কিছুটা আহত হলেও এই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। হামলার পর গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় ওই সাংবাদিকের সঙ্গে তার দেখা হয়। কিয়েভে ৮টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সোমবার ভোরে রাশিয়ার ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, হামলা প্রতিহত করা হলেও ৪ জন আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, কিয়েভের পূর্বাঞ্চলে দার্নিতস্কি জেলায় একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। রাজধানীর অন্যত্র ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ধাক্কায় একটি বাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এপির খবরে বলা হয়েছে, ভোরে কিয়েভকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাতের কারফিউ জারি থাকা শহরে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ঘটনায় ১২০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত বছর শীতে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই সময়
দেশটি বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল।